আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি মম রুবি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি এবং সুস্থ আছি। এই তো আপনাদের মাঝে বরাবরের মতো আজকেও আবার আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এই ব্লগটি প্রায় 12টার পর থেকে শুরু করে দিলাম রান্নাবান্না থেকে। তো আজকে আমি এদিকে এই লাল বড় 4 কেজি ওজনের একটা এই মুরগি কিনে নিয়ে এসেছিলাম আপনাদের ভাইয়া যখন বিদেশে ছিল তখন। তো এটা বাজারে যাওয়ার পর দেখলাম অনেক বড় একটা মুরগি, প্রায় 4 কেজি। তো এটা দেখে আমার তো ভালো লাগলো, তো নিয়ে আসলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আপনাদের ভাইয়া যেহেতু দেশে আছে তো এটা আজকে রান্না করতেছি একদম গরুর গোশতের মতো। এই সব কিছু একসাথে করে মিশে এই মশলা টশলা দিয়ে এই মেখে চুখে একদম মলিদা করে বসিয়ে দিলাম। এই যে এগুলা চামড়াগুলো অনেক ভারী ভারী। তো আমার মনে হচ্ছে পানিটা দেওয়ার পর দেখা যাচ্ছে একটু সাদা সাদা লাগছে, তো আমি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো এখন রান্না চুলায় 2টা বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত আর এক পাশে চিকেন, হাড় চিকেন। এই যে তো আশা করছি আপনারা আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে আমার এই ব্লগের কোনো এক অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। আপনারা 2 মিনিট দেখে আমার ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে এত বড় একটা ব্লগ, সারাদিনের কাজকর্ম নিয়ে আপনাদের সাথে ব্লগ নিয়ে আসি। এর মাঝে দেখতে পাচ্ছেন যে আমি এদিকে এই স্টার মশলা এবং এই জয়ফল জয়ত্রী দিয়ে দিয়েছি আর দিয়েছি ফ্রোজেন টমেটো। তো এখন এগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। যেহেতু এটা হাড় চিকেন, তো স্টার মশলা, জয়ফল জয়ত্রী এগুলো যদি আস্তা দেওয়া যায় তাহলে এই গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার ভাত হয়ে গিয়েছে, তো এই পাশে আমি গোস্তটা নিয়ে এসেছি চিকেনটা। তো আরেক পাশে আমি বসিয়ে দিচ্ছি এইগুলার মধ্যে আমি আলু দেব। আমার বাচ্চারা আলু দিলে খুব পছন্দ করে, এর জন্য এই পাশে আমি কিছু আলু ভেজে নিচ্ছি। এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এই তো আলুগুলো দিয়ে দিলাম। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেব এই সামান্য পরিমাণ এই হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এগুলাকে ভালো করে আমি ভেজে নেব। এই তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এই যে তো বলতেছি, যারা এই প্রথম আমার চ্যানেলে এসেছেন, আমার এই ভিডিওটা আপনারা এই প্রথম দেখতেছেন, আশা করি আমার এই ব্লগটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, যদি কোনো জায়গায় আমার এই ব্লগটা একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলের সাথে আপনারা আছেন, আমার চলার পথে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার কাছ থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এর মাঝে এদিকে দিয়ে দিলাম কলিজা আর ডিমগুলা। তো তরকারিটা কষানোর পর আমি এগুলাকে দিয়ে দিলাম। তো এখন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো বাজার থেকে গরম গরম জিলাপি নিয়ে এসেছে, এই প্রায় আধা কেজির মতো নিয়ে এসেছে। বাচ্চারা ততটা খায় না, আমি পছন্দ করি গরম গরম জিলাপি। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখতে খুবই ক্রিস্পি লাগতেছে, ভালোই লাগতেছে, খেতে ভালোই লাগলো গরম গরম জিলাপি। তো আমি সবগুলো খাই নাই, আপা এসেছিলো, আপাকেও কিছু জিলাপি দিয়ে দিয়েছি পরে। আর আমার ছেলেমেয়েরা জিলাপি খায় না, ওরা মিষ্টি অন্য কিছু খায়। তো এই তো এখন আবার চলে এসেছি রান্নাতে। তো এদিকে আলুগুলা দিয়ে দিয়েছি এবং গরম পানি করে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো আমি বুঝতে পারি না যে আলুগুলা আর পুরাটা মুরগি রান্না করলে এটা একদম ঠাসা ঠাসা হয়ে গিয়েছে, পাতিলে ধরতেছে না। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এদিকে হাড় চিকেন, এই রান্নাটা দেখতে খুবই ভালো লাগতেছে, একদম প্রায় সব কিছু আমি এটার মধ্যে নিয়ে এসেছি। আর এদিকে গতকালকের বাইং মাছ তরকারি ছিল, আর
এদিকে এই আলু ভাজি করেছিলাম আর করলা ভাজি ছিল, এদিকে শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। এই তো আজকের খাবার দাবার এইগুলা, আজকে বাচ্চাদেরকে নিয়ে এইগুলা খাবো। এই তো আজকের খাবার দাবার। এই যে তো এদিকে আমি এক সাইড করে এই মুরগির গিলা, ঠ্যাং, মাথা এগুলো এক সাইড করে রেখে দিয়েছি, যেন খাবারের সময় এই প্লেটে নিতে একটু সুবিধা হয়ে যায়, যেন এত গাটাগাটি করতে না হয়। এই যে আমিও আমার প্লেটটা প্রতিদিনের মতো সাজিয়ে নিয়েছি, কারণ আমি একবারে প্লেটের সাইডে সব কিছু নিয়ে নেই। কারণ নিয়ে নেই এই জন্য যে বারবার মানে বাটি থেকে লইতে একটু অসুবিধা লাগে। তো আমি একবারেই এই ভাত এবং তরকারির চারিদিক দিয়ে নিয়ে তারপর খেতে বসে যাই, আমার কাছে ভালোই লাগে এভাবে। এই তো মুরগি তরকারিটা খুবই ভালো লাগছে, খুবই মজা হয়েছে। এদিকে সন্ধ্যার পর আমার বাসায় আমার জাতো ভাই এসেছিল, আর আমাদের যে জায়গাটা রেখেছিলাম এই জায়গাটার এসেছিল, ইঞ্জিনিয়ার এসেছিল। তো ওদের জন্য নাস্তার আয়োজন করলাম। এই যে তো এদিকে বিস্কিট, আপেল, আঙ্গুর কেটে নিয়ে নিয়েছি, ওদেরকে দেব। এই যে তো ওদেরকে আর শ্যুট করা হয় না, এটা আমার পছন্দ না, বাসায় আসলে কাউকে একটু শ্যুট করব, অনুমতি নিয়ে শ্যুট করি। তো আজকে আনইজি ফিল করতেছি, এর জন্য ওদেরকে আর শ্যুট করা হয় নাই। আর এদিকে সন্ধ্যার পর ওরা যাওয়ার পরে তো আমি এদিকে এই আজকে নলা রান্না করব, গরুর পায়া। তো এদিকে আমি সমস্ত মশলা, পেঁয়াজ এবং আদা, রসুন সব কিছু ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখন এই পায়াগুলা দিয়ে দিচ্ছি, নলাগুলা। তো আমি নলাগুলা কুরবানির পর খাই নাই, ভাবছি যে আপনাদের ভাইয়া দেশে আসলে তারপর ওকে নিয়ে একসাথে খাবো রান্না করে। এই তো এগুলা সবগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলাকে মেখে নেব। তো নলার এই পেঁয়াজগুলা মোটা মোটা করে কেটে দিলে ভালো হয়। তো আমি আপাকে বলছিলাম যে একটু মোটা মোটা করে কেটে দেওয়ার জন্য, আপায় ভুলবশত এগুলাকে একদম চিকন করে কেটে দিয়ে গিয়েছে। তো বিকালে বলছিলাম যে আপা একটু ভারী করে কেটে দিয়েন, তো আপা বুঝতে পারে নাই, একদম চিকন করে কেটে দিয়েছে। তো আপনারা যারা নলা রান্না করবেন অবশ্যই এই পেঁয়াজগুলো একটু ভারী করে কেটে দেবেন, তাহলে এই হাড্ডি সিদ্ধ হইতে পেঁয়াজটা আস্তে আস্তে গলবে। তো আমি এই পাতিলটার মধ্যে একদম এটাকে পুরো আমি পানি দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিচ্ছি। প্রথম একদম হাই হিটে জালটা বেড়ে দিয়েছিলাম, তো এখন একদম ভালো করে বলক চলে এসেছে। এই যে এখন এই শোবার আগের টাইম, যে ঘুমাতে যাব ওই সময়ের টাইম, তো এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে দেব। এখন এসে এর পরের দিন সন্ধ্যার পর, মাগরিবের পর, এই যে আমার নলাটা একদম সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এই যে আর আজকে আর দেখালাম না সম্পূর্ণ, কারণ দেখালে আরও অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। জানি না আপনারা কারা এখনও আমার এই ভিডিওর সাথে আছেন, দেখতেছেন। তো যদি থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ফুল ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে নলাটা রান্না হয়ে গিয়েছে, এখন আমরা এদিকে ডিশের মধ্যে বেড়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়াকে দিয়ে এই নানরুটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, সেটা আর বানাই নাই আমি। তো ভাবলাম নিয়ে আসো, তো সবাই মিলে এই সন্ধ্যার পর নাস্তাটা হয়ে যাবে। তো আমরা এই নানরুটি আর এই নলা খেয়ে আজকে আর ভাত খাওয়া হয় নাই, একদম পেট ভরে সবাই খেয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে সকল বিপদ থেকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।